হোন্ডা cd80। তো এই বাইকের কার্বোরেটর অরিজিনাল, এখনও অরিজিনাল কার্বোরেটর আছে। তো বাইকারের ইচ্ছে এই কার্বোরেটারই রিপেয়ার করে নিবে। তো আমরা এই কার্বোরেটর রিপেয়ার করতে যে কাজগুলো করব আপনাদের এগুলো দেখাবো। আসলে রিপেয়ার করতে যে বিষয়গুলো দেখতে হয়, যে কাজগুলো করতে হয়, এর মধ্যে আমরা পুরাতন কার্বোরেটর নিয়েছি। তো এই কার্বোরেটরের মধ্যে থেকে আমরা যেগুলো নিয়ে ঠিক করব সেটা হলো এই পিন বুশ যেগুলো আছে, এগুলো আমরা পুরাতন এখান থেকে নিয়ে ওটার সঙ্গে সেট করব। তো আমরা মেন জেট খুলে নিচ্ছি, এরপরে আমরা ভিতরকার যে বুশ আছে ওটা খুলব। এটাও কিন্তু অরিজিনাল cd80-র জাপানি কার্বোরেটর। তো এখান থেকেই আমরা আবার যেগুলো দরকার সেগুলো নিয়ে নেব। এখানে কিন্তু ভিতরে একদম পানি থেকে একদম মসৃণ ধরে গেছে, অর্থাৎ জং এসে গেছে, এর জন্যই পরিবর্তন করা হয়েছে। তো আমরা ভাল্ব দিয়ে এই বুশটি বাইর করছি। তো এটা কিন্তু অরিজিনাল জাপানি কার্বোরেটরের থেকেই নেওয়া হচ্ছে, যদিও কার্বন জমে গেছে, এটা আমরা পরিষ্কার করে দেব। মেন জেট, স্লো রানিং জেট এবং বুশ, এই তিনটা আমরা অরিজিনাল কার্বোরেটরের থেকে নিয়ে নিলাম। তো আমরা এবার গাড়ি থেকে কার্বোরেটরটি খুলে নিচ্ছি, যেহেতু আমরা এটার সঙ্গে সেটিং করব। পূর্বে এই কার্বোরেটর রিপেয়ার করা হয়েছিল নতুন কার্বোরেটর কিট দিয়ে, কিন্তু তারপরেও বাইকটি ঠিকমতো চলছে না, পিলাক পুড়ছে না। এর জন্য কিন্তু আমরা অরিজিনাল কার্বোরেটরের থেকে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো লাগাবো, এবং যেগুলো লাগানো হয়েছিল এগুলো আমরা খুলে ফেলবো। অনেক জাম, না খোলা গেলে পরে ওইভাবেই খুলবো, তাহলে খোলা যাবে না। হুস পাইপ যেন ঠিক থাকে। তো এখান থেকে বাইর করা মুশকিল, এটা নষ্ট হয়ে যাবে হুস পাইপ, এর জন্য আমরা এখান থেকেই খুলে দেবো। কার্বোরেটরের বিষয়টা অতি সেনসিটিভ কাজ, এই জন্য দেখে শুনে কাজ করতে হবে। এটাও পিতলের, এটাও কিন্তু পিতলেরই। এটা হচ্ছে কার্বন জমে এরকম হয়ে গেছে। এগুলো কিন্তু পরে লাগানো, এর জন্য আমরা অরিজিনালটাই সেটিং করবো এখানে। এটা হলো স্লো রানিং, আমরা এটা দেখবো। আসলে যদি এটা পরিমাপ মতো হাওয়া নেয় তাহলে আমরা এটাই রাখবো। স্লো রানিং এটাই চলবে। দেখা যায় এখানে এই বুশটা বের করে নেব। এটাও কিন্তু পরে লাগানো, যার জন্য আমাদের পরিবর্তন করে দিতে হচ্ছে। তো এটা হলো আমরা যেটা নিলাম অরিজিনাল কার্বোরেটর থেকে, এটা হলো বুশ, আর এটা হলো মেন জেট, এই দুটোই আমরা সেটিং করবো এখানে। আর পিনটা এটাই থাকবে, যেহেতু পিন যদি প্রবলেম হয় তখন কিন্তু এটা আমরা পরিবর্তন করবো, নইলে এটা থাকবে। পাড়ি দেওয়ার জন্য একটু বড় মেন জেটের একটা পার্ট নিলাম, যেহেতু একটু এখান থেকে যেতে হবে।
তো ফুল চলে গেছে, এখন আমরা মেন জেটটা সেটিং করে দেব। এই কাজগুলো শুধুমাত্র প্রফেশনাল মিস্ত্রি দিয়েই করাবেন। তো কাজের সময় যেভাবে কাজ করলে দাগ হবে না, বুশে যদি অন্য কিছু দিয়ে আমরা ঢোকাতে যাই তাহলে কিন্তু স্পট পড়ে যাবে, দেখা যাবে হয়তো ফাঁক থাকবে। আর এখন আমরা যেভাবে সেটিং করলাম এটাতে কিন্তু ফাঁক থাকবে না বা কোনো স্পট পড়ে নাই। এবার আমরা কার্বোরেটর ফ্লোট পিন লাগাচ্ছি। মনে রাখতে হবে কার্বোরেটর এবং ইলেকট্রিক ওয়ারিং এগুলো কিন্তু জটিল কাজ। আমরা তেলের আয়তনটাও দেখব, কতটুকু তেল কার্বোরেটরের টপের মধ্যে আছে বা থাকবে। এখান থেকে আমরা একটা নির্ধারিত মাপ করে দেব তেলের, ওই পরিমাপে এসে আর পরবর্তীতে কিন্তু যতক্ষণ প্রয়োজন খাওয়ার তেল খাবে যতটুকু ততটুকু আসে ওই একই মাপে থাকবে। তো আমরা তেলটা মাপ দিয়ে নেব। হুম, তো আমরা তেলের মাপটা একটু কমই রাখছি, দেখবো কোনো অসুবিধা হয় কিনা। এখানে যে সাইডে রাবার রিং আছে এটা কিন্তু এই সাইডে হবে, আর এই সাইডে রাবার রিং নাই, এটা কার্বোরেটরের দিকে যাবে, যেহেতু কার্বোরেটরের সঙ্গে রাবার রিং থাকে। ধরো, আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলোই কিন্তু শিক্ষামূলক। কার্বোরেটরের পিস্টনের এই জিনিসগুলো দেখতে হবে, এই সাইডে গ্রুপ আছে, এর দিকে আমরা এদিকে রাখবো, আর এই জায়গায় রেস স্ক্রুর জায়গা ওইটা ওই পাশে যাবে। আগের দিকে এখন কাজ হলো কার্বোরেটর টিউনিং করা। কার্বোরেটর এখন টিউনিং করে আরও অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু অরিজিনাল যেগুলো ছিল সেগুলো আমরা এই কার্বোরেটরে লাগিয়ে দিলাম। আগে কিন্তু যেগুলো লাগানো হয়েছিল ওগুলো কিন্তু ভালো কাজ করেনি, বিধায় এটা আমাদের করে দিতে হলো। তো ঠিক এইভাবে যদি আমরা অরিজিনাল কার্বোরেটরের অরিজিনাল জিনিসগুলো আবার যখন বেশি মডিফাই করা হয়ে যায় সেগুলো যদি আবার পরিবর্তন করে অরিজিনাল কার্বোরেটরের কিট লাগিয়ে দেয় তাহলে কিন্তু আবার সাবেক হয়ে যায়। ঠিক এভাবে যদি কাজ করা যায় পরবর্তীতে যেটুকু দরকার অ্যাডজাস্ট করে নিলেই হবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমি বাইকটি চালিয়ে আসলাম এই কার্বোরেটরের জিনিসপত্র লাগানোর পরে। প্লাগ কিন্তু আগে পুড়তেছিল না, এখন কিন্তু একদম সাদা হয়ে গেছে মাথা, যেরকম থাকা দরকার। তো ঠিক যদি কার্বোরেটর এরকম ভালো অবস্থানে আসে তাহলেই কিন্তু প্লাগ অ্যাকুরেটভাবে পুড়বে। এছাড়া কারেন্টে যদি ডিস্টার্ব থাকে তাতে কিন্তু প্লাগে ডিস্টার্ব করে, মিসফায়ার করে। তো এখন কিন্তু কারেন্টের ডিস্টার্ব ছিল না, বিধায় কার্বোরেটর যখন আমরা পুরাতন কার্বোরেটরের থেকে জিনিসপত্রগুলো লাগিয়ে দিয়েছি এখন কিন্তু একদম প্লাগের অবস্থান ভালো হয়ে গেছে। ঠিক এভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু এরকম অবস্থান আমরা আবার ফিরে পাবো।